আপনি কি মনে করেন তামাক দাম বাড়ে দিলেই তারা কি খাওয়া বন্ধ করে দিতে পারবে? যদি তামাক তরুণরা তো চাচ্ছে তাদের পকেট মানি থেকেই তো কিনছে জিনিসটা, একটা হয়তো বা কিনতে পারছে, তখন দুইটা কিনতে পারবে না। তো যদি ওরকম বাড়ে তাদের পকেট মানিও তো একটা লিমিটেশন থাকে তাদের পকেট মানিও। এটাই একটু তো কমবে, সবার হাতের নাগালে তো থাকবে না, সবার সামর্থ্য তো সেই যাবে না। আমার কথা হচ্ছে তামাকজাত পণ্যের হলে কিছুটা অংশ আমরা হয়তো বা কমাতে পারবো। ফ্যামিলিগত বা চাপ বা প্রয়োগ যদি না করে তা আপনি কি মনে করেন তামাক পণ্য তারা ছেড়ে দিবে? কিন্তু দাম বাড়ালে আমার কথা হচ্ছে পুরোপুরি বাড়বে না, বাট কিছুটা অংশে কমবে। একটা দুইটার জায়গায় একটা খাবে, তখন তার তো টাকা পকেটে তো টাকা নেই, তখন কোত্থেকে পাবে সেটা? এই হচ্ছে আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আমরা আসছি মূলত টাঙ্গাইল সদর থেকে। তামাক দ্রব্যের পণ্যের মানে উচ্চ হ্রাসে যদি হার বৃদ্ধি পায় তাহলে সবাই কিন্তু এই জিনিসটা কিনতে পারবে না। আর যেহেতু গরিব ফ্যামিলির বেশিরভাগ এটা নিম্ন স্তরে নামার কারণে সবাই এই জিনিসটা হাতের নাগালে পায় বিদায় এটা কিনতে পারে দিকে, মানে এটা দ্রব্যের মানে হ্রাস মানে উচ্চ হারে বৃদ্ধি পাক আমরা এটা চাই। এটা হলে সবাই কিনতে পারবে না আর খেতে পারবে না, আস্তে আস্তে পণ্যটা হ্রাস হয়ে যাবে। আর আমরা মূলত আসছি যাতে এই পণ্যটা বন্ধ হয়ে যাক। আর আমাদের সরকারের কাছে একটাই দাবি, যাতে বিড়ির শ্রমিকরা মানে বিকল্প কোনো একটা কাজের ব্যবস্থা করে দেখ, যাতে আমাদের এই বিড়ির কাজ না করতে হয়, আমাদের ছেলেমেয়েরা যাতে এই কাজের সাথে যুক্ত না হতে পারে। আপনি কি বিড়ি শ্রমিক? হ্যাঁ, বিড়ি শ্রমিক। আমি 5 বছর যাবত বিড়ির কাজ করতেছি। এতে অনেক সমস্যা হয়, যেমন শ্বাস নিতে কষ্ট হয়, ক্যান্সার হচ্ছে, অনেক মানে এগুলো তো ব্যয়বহুল, মানে চিকিৎসা করতে পারে না, এটা সমস্যা। আমি চাই এটা হ্রাস হয়ে যাক। অন্য পেশা গেলেন না কেন? অন্য পেশা আমাদের তো কর্মসংস্থান ওইভাবে নাই, সেই জন্য তো আমাদের সরকারের কাছে দাবি জানি এই উচ্চ হারে এটা হ্রাস করে আমাদের বিকল্প কোনো একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিকে, যাতে আমরা কাজ করে নিজেরা স্বাবলম্বী এবং দেশের উন্নয়ন হতে পারে। টাঙ্গাইল সদরের লাখি বিড়ি। হ্যাঁ, এই যে আপনারা এখন হঠাৎ করে নিজেদের পেশা পরিবর্তনের স্লোগান তুলছেন, আসলে কি এটা সম্ভব? এটা আসলে কি মানে সমস্যার কারণে আমরা চাই যে এটা হ্রাস হয়ে যাক, কারণ বিভিন্ন সমস্যা হয়, আমাদের শারীরিক প্রবলেম হচ্ছে, আমরা কাজ করতে গেলে মানে এগুলা নাকে মুখ দিয়ে যায়, এগুলার বাতাস যাওয়ার কারণে অনেক অসুখ বিসুখে ধরছে, এই কারণে আমরা চাই এটা হ্রাস হোক।